গতকাল মালদার কালিয়াচক এবং মোথাবাড়ি অঞ্চলে এসআইআরকে কেন্দ্র করে যে ঘটনা ঘটে গেল, জজ সাহেবকে ঘন্টার পর ঘন্টার আটকে রাখা হলো। আর তারপরে জজ সাহেবদের সেই আর্তনাদ করে ভিডিও, হয়তো আমরা আর বাঁচব না, মহিলা জজ সাহেব, আর আমাদের ছেলে মেয়েগুলোকে যেন দেখা হয়। আর এই পরিপ্রেক্ষিতে ওই মালদার এক লয়ার মুফাক্কারুল ইসলাম, সে বলছে আমি কোনো পার্টি বুঝি না, এবং সে যে উত্তেজক অপমানকর বক্তব্য রাখছে, সেই ভিডিওটা আগে সবার আগে দেখুন। ডিআইবি সিআইডি কে আছে রে ভাই? কয়া না না আইবে আমরা তারিখ সরকার ঢালে আমাদের তারিখ ঢাল আছে না আছে চল যা। একটাই কথা, এই আন্দোলনটা নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন। আসলাম হাজিরা দিয়ে চলে গেলাম, হবে না? হবে? রোজা করার লোক, হ্যাঁ, পেটে গামছা বেঁধে শুতে যাবো, মুখতেও যাবো না, খাইতেও যাবো না, বউ ডাকলেও যাবো না, বাপ ডাকলেও যাবো না। আর তারই সুতারকে কোনো ঝগড়া নেই, আমরা কোনো পার্টি বুঝি না, পুটি বুঝি না, কিচ্ছু বুঝি না। 14 বার করে খসড়ালিস ধসরালিস ভসরালিস, আমার গেলিস কই হয়? আর কোনো কাহিনী আমরা শুনবো না, শুনতেও চাই না। ভাই, এই এলাকার মানুষ 20টা, ওখানে 36টা কেন এখানে? হ্যাঁ, মানুষের চামড়া হারিয়ে গেছে থেকে চলবে না। আপনারা ভিডিওটা দেখলেন। কে এই মুফাক্কারুল ইসলাম? এ একটা নাকি উকিল, লয়ার, একটা পাকা জিহাদি বদমাশ। যত জায়গায় গন্ডগোল হয় সব জায়গাতে সে এই উত্তেজক ভাষণ দেয়, এবং এই ভাষণ দিয়ে কচি কচি মুসলমান ছেলেদের উত্তেজিত করে, এবং তারপরে তারা ভাঙচুরে নেমে পড়ে। কারণ তারা জানে মাথার ওপরে, সবার ওপরে তাদের দিদির হাত আছে। আজ 24 ঘন্টার ওপর হয়ে গেছে, এই মুফাক্কারুল ইসলামকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। কার হাতে দায়িত্ব? কার হাতে? ইলেকশন কমিশনের হাতে। এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি। আর ওই যে জজ সাহেব, যারা এসআইআর কাজ করছিল সরকারি অফিসে বসে, বেলা 3টে থেকে তাদেরকে আটকে রাখা হয়। তাদের জল, তাদের খাবার, তাদের এভরিথিং বন্ধ হয়ে যায়। তারা ওই আর্তনাদ করে ভিডিও করে। এসপি, ডিএম, এমনকি যে পশ্চিমবঙ্গের যে চিফ সেক্রেটারি, তাকে পর্যন্ত জানানো হয়, কোনো কিচ্ছু হয় না। তারপরে যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলেন যে কিছু করুন, তখন হাইকোর্টের প্রধান বিচারপতি চিফ সেক্রেটারিকে ব্যবস্থা নেওয়ার কথা বলে, এবং তারপরে পুলিশ এবং সিআরপিএফ কোনো রকমে তাদেরকে ওইখান থেকে রেস্কিউ করে যখন নিয়ে যাচ্ছে, তখন কিভাবে তাদের গাড়ি ভাঙচুর হচ্ছে, এবং
প্রাণে বাঁচতে বাঁচতে তারা কিভাবে বাঁচলো সেই ভিডিওটা দেখুন। কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করলো, তবে নিয়ে যাওয়ার সময়ও গাড়ি আটকানোর চেষ্টা করা হয়। সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। কত টাকা লাগবে রে ছোট নেটা পেছনটা? হ্যাঁ এখন দাঁড়াও। এখন এই ভিডিওটা দেখলেন, এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান মালদা মুর্শিদাবাদ এই দুটো জায়গার পরিস্থিতি। গন্ডগোলটা কোথায় হচ্ছে? ন্যাশনাল হাইওয়ের ওপরে যেখানে যে চিকেন স্নেকে যাওয়া যাবে শিলিগুড়ি করিডোর হয়ে, বারবার কিন্তু একটা জিনিস টেস্টিং হচ্ছে, সেটা হচ্ছে যে চিকেন করিডোরে যাওয়ার শিলিগুড়ি হয়ে যে রাস্তা, সেই রাস্তাটাকে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে আগামী দিনে যদি ওই বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক ঢুকে পড়ে তাহলে কিভাবে তারা এসে ওই চিকেন স্ন্যাকটাকে দখল করে নেবে। তার জন্য এই বারবার এই জিনিসগুলো হচ্ছে। মমতা ব্যানার্জি কি বলছেন না, আমার হাতে তো কোনো ক্ষমতা নেই, এখন তো ইলেকশন কমিশন। আর যেদিন ইলেকশন কমিশনের হাতে ক্ষমতা গেল আর ইলেকশন কমিশন একসঙ্গে বহু অফিসারকে পাল্টাতে আরম্ভ করলো, এসপি লেভেলের, পুলিশ লেভেলে এবং প্রশাসনিক লেভেলে, তখন কি মমতা ব্যানার্জি বললো, আরে পাল্টালে কি হবে, সবাই তো আমার লোক, সবাই আমার লোক, পাল্টাবে ইলেকশনের পরে আবার আমার লোক, তারা যেখানে সেখানে যাবার যে ছিল সেখানে তারা ফিরে আসবে, যে বাঙালি অফিসারদের তোমরা তাড়াচ্ছ। এই ছিল মমতা ব্যানার্জির ভার্সন। অর্থাৎ সবাই কিন্তু ড্রাকুলা হয়ে গেছে, সবাই ড্রাকুলা। আরে আপনি একটা ড্রাকুলাকে পাল্টে আরেকটা ড্রাকুলাকে বসালেন, সেও তো রক্ত চুষবে। পশ্চিমবঙ্গের প্রশাসনের এখন হচ্ছে এই অবস্থা। সমস্ত এসপি, ডিএম, ওসি বা হাই লেভেল যত সরকারি অফিসার, সে পুলিশ লেভেলে হোক আর প্রশাসনিক লেভেলে হোক, সব রক্তচোষা ড্রাকুলা হয়ে গেছে, সবাই মমতা ব্যানার্জির লোক। কাকে পাল্টাবে? যাকে পাল্টাবে সেই মমতা মুক্তা, সেটাই হচ্ছে। কোনো অ্যাকশন হচ্ছে? কোনো অ্যাকশন হচ্ছে না, নাথিং, কিচ্ছু হচ্ছে না। আশ্চর্যজনকভাবে হচ্ছে সুপ্রিম কোর্টের কোনো ক্ষমতা নেই। ঢ্যাঁড়সের বাচ্চা সুপ্রিম কোর্ট, যারা ঢ্যাঁড়স চাষে ওস্তাদ, সেই সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জির এগেনস্টে চুপচাপ আছে। মাঝে মাঝে ওই যে বলেছিল আমাদের রামকৃষ্ণদেব, আরে ফোঁস করতে তো কেউ বারণ করেনি, ছবল মারিস না, তাই তারা মাঝে মাঝে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ফোঁস করছে, কিন্তু ছবল মারছে না। যে ঘটনা ঘটেছে, একমাত্র 355 ধারা জারি করা উচিত ছিল সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের এইখানে 355 ধারা জারি করা উচিত ছিল এবং মমতা ব্যানার্জির এগেন্সটে ড্রাস্টিক স্টেপ নেওয়া উচিত ছিল। দিনের পর দিন মমতা ব্যানার্জি এইভাবে উস্কে যাচ্ছে। আর ইলেকশন কমিশন, হাসি পায়। ওই মনোজ আগরওয়ালটাকে যখন দেখি না, মানে মনে হয় একটা জোকার। আর ওই জ্ঞানেশ কুমার, ওই যে ভ্যানিশ কুমার, মমতা বলেছে, ঠিকই বলেছে, এগুলোকে দেখলে না হাসি পায়। এগুলো বড় লোকের ঘরে দুলাল ছিল, পয়সা খরচ করে তারা আইএএস হয়েছে, পরবর্তীকালে প্রমোশন পেয়ে তারা আজকে ইলেকশন কমিশনার হয়েছে। এরা ভালো থাকতে চায়, জীবনে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে চায়, বউ বাচ্চা নিয়ে আনন্দ করে থাকতে চায়, পরবর্তীকালে ছেলেকে কোনো বিদেশে কোনো বড় কোম্পানিতে পোস্টিং করে দেওয়া। এইভাবে এরা সবসময় সেফ খেলছে, এরা কিচ্ছু করছে না। কোর্টের বিচারপতিরা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঢ্যাঁড়সের চাষ করছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার ক্ষমতা এদের নেই। আজকে দিয়ে দেয়নি, কোনো অ্যাকশন হয়নি।
আজকে একটার পর একটা আইন ভঙ্গ করে চলেছে মমতা ব্যানার্জি। কোনো অ্যাকশন হচ্ছে? কোনো অ্যাকশন হচ্ছে না, কারণ সুপ্রিম কোর্টের কোনো ক্ষমতা নেই। কেন? মমতা ব্যানার্জির মাথার ওপরে অনেক বড় বড় হাত আছে, যেসব হাত আপনারা শোনেন মাঝে মাঝে, মার্কিন ডিপ স্টেট থেকে আরম্ভ করে এটসেট্রা এটসেট্রা, বিভিন্ন মমতা ব্যানার্জির মাথার ওপরে তাদের হাত আছে। কারোর কোনো ক্ষমতা নেই তার কেশাগ্র পার্শ্ব করার। আর আগামী যে আমার যেটা মূল বক্তব্য, আগামী যে নির্বাচন হতে চলেছে 26-এর, এই 23শে মার্চ আর 29শে মার্চ, পশ্চিমবঙ্গ দেখবে এক ভয়াবহ পরিস্থিতি। জেনে রাখুন, ভয়াবহ পরিস্থিতি হবে। সমস্ত জায়গায় পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন তারা স্তব্ধ হয়ে যাবে। যেরকম জজ সাহেবরা বলছে আমাদের বাঁচাও বাঁচাও, ডিএমের কোনো চুপচাপ, এসপি চুপচাপ, সমস্ত জায়গা থেকে সবাই চুপচাপ। শেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ফোন করার পরে তারপরে কিছু অ্যাকশন হলো। তো ভোটের দিনকে এইভাবে হবে? তাই বলে রাখছি, 23 এবং 29 তারিখ ভয়াবহ ঘটনা ঘটবে। পাড়ায় পাড়ায় বোমের বৃষ্টি চলবে। মানুষ, হিন্দু পাড়া থেকে মানুষ বেরোতে পারবে না। তা মমতা ব্যানার্জি একটা কিন্তু ক্যালকুলেশন করে নিয়েছে, সে হিন্দু ভোট, মেজরিটি হিন্দু ভোট এবার বিজেপির দিকে যাবে। ওই আমার এজেন্ট বামপন্থীরা ভাতের লড়াই আর ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথের নামে কিছু ভোট তারা কাটবে, আর বাকি হিন্দু ভোট সব যাবে বিজেপির দিকে। কাজে হিন্দু অঞ্চলগুলোতে দেখা যাবে ভয়াবহ গণ্ডগোল চলছে। পাড়ায় পাড়ায় মানুষ ভোট দিতে বেরোবে না। এই গণ্ডগোল কিন্তু আপনি মুসলমান অঞ্চলে দেখবেন না। মুসলমানরা ওই ঘুগনি মুড়ি খেয়ে উৎসবের আকারে একমাত্র মালদা অঞ্চল বাদ দিয়ে, হয়তো কিছুটা হয়তো মালদা, এই মুর্শিদাবাদ অঞ্চল বাদ দিয়ে সমস্ত জায়গায় মানে 99% এসে তারা মমতা ব্যানার্জির বাক্সে ঝুড়ি ভর্তি করে দেবে। এবং এই পদ্ধতিতে মমতা ব্যানার্জি ইলেকশনে জেতার স্ট্র্যাটেজি করেছে জানবেন। ইলেকশনের চিহ্ন দেখবেন, এই সমস্ত প্রশাসন নিশ্চুপ হয়ে যাবে। ইলেকশন কমিশন অ্যাকশন নেবে? কিসের অ্যাকশন নেবে? মমতা ব্যানার্জি তো তখন জিতে গেছে। যেটা পার্টিকে কেউ সরকার করতে দেবো না বা কার বিরুদ্ধে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবো, সেগুলো হবে না। পুলিশকে বা প্রশাসনের কর্তাদের বদলি করবে। যেদিন মমতা শপথ নেবে তার পরের দিনই তাদেরকে আবার তাদের জায়গায় বসিয়ে দেবে। এবং এই যে পুলিশ লেভেলে এবং অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের সবাই কিন্তু জানে আগামী দিনে এই ঘটনা ঘটতে চলেছে, প্রত্যেকে তারা জানে। সেই জন্য তারা কিচ্ছু করবে না, চুপচাপ থাকবে। আর নির্বাচনের পর গতবার তো 56 জন বিজেপি কর্মী মারা গেছিল। এবার রক্তগঙ্গা বইবে, রক্তের হোলি খেলবে মমতা ব্যানার্জি। বিজেপি কর্মীকে নিয়ে মমতা ব্যানার্জি রক্তের হোলি খেলবে। জেনে রাখুন, পশ্চিমবঙ্গের যে নির্বাচন হতে চলেছে এক ভয়াবহ নির্বাচন হতে চলেছে। কোনো কেন্দ্রীয় ফোর্স, আমি বলে রাখছি, কোনো কেন্দ্রীয় ফোর্স, কোনো রাজ্য পুলিশ, কোনো ওই যে পুলিশ একে চেঞ্জ করে পুলিশ কমিশনার, ডিজিপি, পশ্চিমবঙ্গের যে প্রধান পুলিশ সে সমস্ত দায়িত্ব যারা আছে, কেউ কোনো অ্যাকশন নিতে পারবে না, কেউ কোনো কাজ করবে না। সমস্ত থানাগুলো নিশ্চুপ হয়ে যাবে। সেন্ট্রাল বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তাদের ওপরে কেউ কোনো অর্ডার দেবে না। আর বাধ্য হয়ে যদি সেন্ট্রাল বাহিনী, এবং এমনও প্ল্যান হতে পারে বাধ্য হয়ে সেন্ট্রাল বাহিনী 21 সালে যেরকম গুলি চালিয়েছিল, সেই রকম কোনো একটা জায়গায় হয়তো গুলি চালাতে বাধ্য হবে। এবং সেটা কিন্তু গটাপ করবে ওরা, হয়তো বুথের থেকে এটা বাক্সটা নিয়ে বেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, এইরকম কোনো একটা ঘটনা করবে, হয়তো গুলি চলবে। এবং সেইটাকে নিয়ে মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গে যে তাণ্ডব করবে, আসল যে এই ঘটনা ঘটে গেল সেগুলো কিন্তু সব থামাচাপা পড়ে যাবে। কেন? তার পেছনে তখন সুমন দাঁড়িয়ে যাবে, নিউজ 18 দাঁড়িয়ে যাবে, জি বাংলা দাঁড়িয়ে যাবে, বর্তমান কাগজ দাঁড়িয়ে যাবে, আনন্দবাজার কাগজ দাঁড়িয়ে যাবে, যে মূল ফোকাসটা তখন করে দেবে ওইখানে। আর এই যে এর মধ্যে স্রোতের মতো এই যে ভোট হয়ে গেল, এই নিয়ে একটি কথাও হবে না। আগামী পশ্চিমবঙ্গের নির্বাচন আমি বলে দিচ্ছি
এক ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে। কেন? সব ড্রাকুলা হয়ে গেছে। আপনি কোন ড্রাকুলাকে সরাবেন? সবাই মমতা ব্যানার্জির লোক। মমতা ব্যানার্জি বলেছিল, সবাই, আবারও বলছি, মমতা ব্যানার্জি বলেছিল কাকে সরাবেন? সবাই আমার লোক। আরে সবাই তো ড্রাকুলা, সবাই তো আমার লোক, সবাই তো মানুষের রক্ত ছুটে খাচ্ছে। কারণ এই ডিএম বলুন, এইচপি বলুন, যত পুলিশ প্রশাসন যা আছে সবাইকে মমতা ব্যানার্জি অধিকার দিয়ে রেখেছে, খোলা ছুট। যত পারো চুরি করো, যত পারো চুরি করো তোমরা। আমার লোকেরাও চুরি করছে, তোমরাও চুরি করো। চুরির বন্যা এই পশ্চিমবঙ্গের বুকে বইয়ে দাও। কাজে এত পয়সা খাওয়ার যেখানে সুবিধা আছে, তারা কেন মমতা ব্যানার্জিকে সরাবে বলুন তো? এই আইপিএস বা আইএস অফিসাররা এই পশ্চিমবাংলায় এসে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে এবং সেই টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছে। তারা কেন চাইবে এই সরকার পাল্টায়? এই সরকার কেন পাল্টাক? তারা ভেতরে ভেতরে সবাই কিন্তু একজোট, তারা সবাই মমতা ব্যানার্জিকে তারা সাপোর্ট করবে। এবং যে ঘটনা কালিয়াচকে হলো, জজ সাহেবরা আমাদের বাঁচান করছে, এসপি ডিএম থেকে আরম্ভ করে হাই লেভেল ওই প্রশাসনিক আধিকারিকরা সব নিশ্চুপ হয়ে রইল বেলা 3টে থেকে রাত্রি 11টা পর্যন্ত। ভাবুন, বেলা 3টে থেকে 11টা পর্যন্ত। এবং জাতীয় সড়ক যেটা দিয়ে যাওয়া যায় কোথায়, সেই সিকেন্স থেকে। আর এই সময় যদি হাজার হাজার লোক বাংলাদেশ থেকে ঢুকে পড়তো, তাহলে কিন্তু এখান থেকে কোনো রকম আর্মি সাপোর্ট বা অন্যান্য সাপোর্ট যেতে পারতো না। সেই রকম একটা পরিস্থিতিতে আমাদের প্রশাসন চুপ করে রইল। এবং সুপ্রিম কোর্ট কি অ্যাকশন নিল? কিচ্ছু অ্যাকশন নেয়নি। এইটা অ্যাকশন হলো কেন? তাদেরকে ধরে বেঁধে আনা হলো না, তাদেরকে কেন অ্যারেস্ট করা হলো না? যারা এত বড় তাদের ডিউটি তারা ফেল করলো। সামান্য একটা কেরানি তার সামান্য কিছু ফাইলে যদি ভুল করে, তার চাকরি চলে যাওয়ার মতো অবস্থা হয়। তার সে এনকোয়ারি কমিশন বসিয়ে যায়, কারণ সে সামান্য একটা কেরানি। আর এরা যা ইচ্ছে তাই করে গেল, কেন তাদের অ্যারেস্ট করা হলো না? কাজেই 26-এর যে 23 এবং 29 তারিখের যে ইলেকশন হতে চলেছে, ভয়াবহ ইলেকশন হচ্ছে। কিন্তু দেখবেন 2 কোটি কেন্দ্রীয় বাহিনী আসলেও কিছু হবে না। ওই সমস্ত প্রশাসনকে যদি ওই ইলেকশন কমিশন পাল্টে দেয়, তাতেও কিছু হবে না। ভয়াবহ দিন আসতে চলেছে পশ্চিমবঙ্গের বুকে। একমাত্র 355 ধারা জারি করে যদি আর্মির হাতে তুলে দেওয়া যায়, হয়তো কিছু হতে পারে। তা না হলে কিন্তু এবার আর 56টা নয়, 56 জায়গায় 556 কি 656 বিজেপি কর্মী মরবে। তাই বন্ধু, মানসিকভাবে তৈরি থাকুন, মানসিকভাবে কিন্তু তৈরি থাকুন। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্কাই। বাংলা যেন বাঁচে, পশ্চিমবঙ্গ যেন বাঁচে। এই পশ্চিমবঙ্গ যেন শ্যামাপ্রসাদ মুখার্জি যে হিন্দু বাঙালির জন্য যে হোমল্যান্ড করেছিল, সেই পশ্চিমবঙ্গ যেন বাঁচে, হিন্দু যেন বাঁচে, বাঙালি যেন বাঁচে, এই প্রার্থনা করে বক্তব্য শেষ করলাম।